নারে তাকবীর, নারে তাকবীর। আব্দুর রহিম আল মাদানী হুজুরের আগমন। এত আসতে বললে হবে না। আব্দুর রহিম আল মাদানী হুজুরের আগমন। দ্বীন ইসলাম, কোরআন সুন্নাহ যেখানে, হাফেজ কারি আবু রায়হানের আগমন, কারি আব্দুর রহিম আল মাদানী হুজুরের আগমন। নারে তাকবীর। আল্লাহ হুজুরকে দীর্ঘ নেক হায়াত দারাজ করেন, জোরে বলেন আমিন। হুজুর চলে আসছেন, আর কোনো আলোচনায় চলে না। আসলে হুজুরের সাথে আমার সম্পর্ক গভীর, মানে অনেক গভীর, অনেক লম্বা সময় ধরে। আর এখানে আজকে যারাই আসছে, আমি প্রথমে জানতাম না যে হুজুরকে দাওয়াত দেওয়া হয়েছে। এরপরে মানে পোস্টার যখন দিছে, পরে আমি দেখলাম যে হুজুর আছে। আমার কাছে খুব ভালো লাগছে। আমার এলাকার হুজুর এলাকা একেবারে খুব পাশাপাশি এলাকা। আমার মাদ্রাসার, হুজুরের মাদ্রাসা একবারে খুব কাছাকাছি মাদ্রাসা। আর হুজুর এখানে আসছেন, আসলে লম্বা সময় অনেক যানজট, এর ভেতরে হুজুর অনেক কষ্ট করে আসছেন। লম্বা সময় আসলে বসায় রাখার কোনো ইচ্ছে আমার নাই। যতটুকু আলোচনা করলাম এখান থেকে একটা শিক্ষা নিয়ে শুধু বাড়ি যাবেন। আর লম্বা নয়, শুধু গজলটা গিয়েই আমি বিদায় নিয়ে চলে যাব। শুনবেন আপনারা? হুজুরের কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে, কারণ কেমনে বসায় রাখি, কথাটা বুঝছেন না? আমারে তো হুজুর আজানও শিখাইছে, দেখেন নাই? আপনারা দেখছেন? হ্যাঁ, তাহলে তো হুজুর তো আমার উস্তাদ। এখানে দুইজনই আমার উস্তাদ। ওনাদেরকে বসে কেমনে এই স্যারে বসে থাকে লম্বা সময়, ওয়াজও তো আয় না, কথাটা বুঝেন নাই? আচ্ছা, যাই হোক। এরপর আপনারাও শীতের সময় কষ্ট করে বসে, ওই যে যারা দাঁড়ায় আছেন বসে যান না, সামনের দিকে আসেন, একটু সামনের দিকে এসে পড়েন আমার যুবক ভাইরা। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার লাগি মা তোর ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহিনা আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কে মনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন। আজকে যারা আসলেন আমার একেবারে খুবই কাছের হৃদয়ের, দেখেন উনি তো মনে হয় ঘুমায় যাবে এরকম অবস্থা, আব্দুল কাইয়ুমুল্লাহ হুজুর। আর আলহামদুলিল্লাহ হুজুর সবসময় আমি দেখছি মানে খুবই স্ট্রং। আলহামদুলিল্লাহ হুজুরের ফ্যামিলির যারা, হুজুরের বাচ্চারাও খুবই স্ট্রং। মানে পারিবারিক একটা বিষয় থাকার ব্যাপার সেবার আছে আলহামদুলিল্লাহ। মানে একটা বিষয় হচ্ছে দেখেন, মানে উনি আমাদের, আর উনি পরিশ্রম করেন দিনের বেলা তো, আর হুজুরের পরিশ্রম রাতের বেলা বেশি। আমাদের মানে ওনার 2500 স্টুডেন্ট, হুজুরের তো প্রতিদিনই ওয়াজ মাহফিল, আবার আমাদের হুজুরের আবার
এই প্রতিদিন ওয়াজ মাহফিল নাই, যে মোটামুটি রাত্রে এই টাইমে হয়তো ঘুমায়া যায় প্রতিদিনই, বা বাসায় চলে যায়। তো এই টাইমে আসলে উনি লম্বা সময় বসে আছেন, বসায় রাখা আসলে কষ্ট হয়ে গেল। আর হুজুর আসছে, হুজুর লম্বা সময় আলোচনা করবে না, এদিকের মানুষের লম্বা সময় আলোচনায় অভ্যস্ত না। এটা ময়মনসিংহ হইলে ঠিক আছিল, কথা ঠিক না ঠিক? ময়মনসিংহ হইলে আগে ঘুমায়, হুজুর ঘুমাইন, এরপরে হুজুর খাইন, যাইন, ঘুমাইন, এরপরে ঘুমানির পরে ফজরের আগে ডাক দিলে পরে উঠবাইন, উঠতে ওয়াজ করবাইন। কথাটা বুঝছেন? তো ময়মনসিংহ ফজরের আগ দিয়ে এক ওয়াজ করা যায়, কিন্তু এদিকে এরকম না। এদিকের মানুষ আলহামদুলিল্লাহ খুব আগে ভাগে সব শেষ করে দিই। এটা আসলে খুব প্রয়োজন আমাদের। সারা রাত আসি না, নামাজ নাই, তাহলে তো লাভ নেই। সারা জীবন ওয়াজ করলেও একক তো ফরজ নামাজের সমান হবে না। সর্বশেষ হুজুর চা খাইতে খাইতে একটা গজল গাওয়ার অনুরোধ করছে আমার ভাই আতাউর রহমান ভাই। ভাইয়ের রিকোয়েস্ট না রাখলে নয়। প্রতিদিন আজকে কত বছর, বহু বছর ধরে এই গজল, মানে এই গজলই গাইতে হয়। আরও অনেক গজল গাইছি, কিন্তু এই গজলটা গাওয়ার পরে আল্লাহ আমার মদিনায় যাওয়ার তৌফিক দিয়েছিল। এই যে ওনাদের সাথে গেছিলাম, হাফেজ আবু রায়হান রে, আর আমাদের আব্দুল কাইয়ুমুল্লাহ হুজুরে, আর মানে আমাকে, আবার হাফেজ তাকরিম, হাফেজ জাকারিয়া, হাফেজ নাজমুল সাকিব, আমাদের অনেক যারা বিশ্বজি হাফেজ, তাদেরকে একজন নিয়ে গেছিল। এক হোটেলে রাখছি, একদিনের ভাড়া 8 লাখ টাকা। একদিনে ভাড়া কয় লাখ? 8 লাখ টাকা। তো দেখেন আসলে মানুষ আমাদেরকে আল্লাহর জন্য মহাব্বত করে। তো উনি আমাদেরকে সেখানে নিয়ে গেছেন। তো এটা হচ্ছে যে আল্লাহর জন্য ভালোবাসা, মানে হাব্বালিল্লাহি ওয়া আবগাদালিল্লাহ ওয়া আতালিল্লাহি ওয়া মানা আলিল্লাহি ফাকাদ ইসতাকমাল ঈমান। আমাদের ঈমান যেন পরিপূর্ণতা পায়, সেজন্য সব কাজই করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। সেই জন্য যে গজলটা গাওয়ার পর আল্লাহ মদিনায় যাওয়ার তৌফিক দিয়েছে, সেটা হলো যে কোরআন আমাদের শুদ্ধ করে শিখতে হবে এবং বাচ্চাকে শেখাতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবীজি বলেছেন 7 বছর যখন বাচ্চার বয়স হয়ে যাবে নামাজের আদেশ দাও, 10 বছর যখন হয়ে যাবে নামাজ না পড়লে শাসন করো। তাহলে যখন 7 বছর বয়স, তার আগে থেকেই সন্তানকে কোরআন শেখানো দরকার আছে না নাই? আছে। সেই জন্য আপনার বাচ্চাকে যদি কোরআন না শেখান, এত বড় একটা মাদ্রাসা এখানে পাওয়ার পরেও, তাহলে কিন্তু আপনার বাচ্চা আপনার বিরুদ্ধে বিচার দায়ের করবে। আল্লাহ, আমার বাবা ব্যবসা বাণিজ্য, ডাক্তার, ইঞ্জিনিয়ার সব বানাইছে, কিন্তু আমাকে কোরআন শেখায় নাই, নামাজ পড়তে বলে নাই, এই জন্য আপনার বিরুদ্ধে বিচার দায়ের করবে। সেই জন্য নামাজ নিজে পড়তে হবে, সন্তানকে পড়ার জন্য বলতে হবে। কোরআন নিজে শিখতে হবে, সন্তানকে পড়ার জন্য বলতে হবে। ওযু ছাড়া যেমন নামাজ হয় না, পবিত্রতা ছাড়া যেমন নামাজ হয় না, কোরআন শরীফ কারো যদি অশুদ্ধ থাকে, আলহামদুর জায়গায় আলহামদু পড়বেন, আলামিনের জায়গায় আলামিন পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদের জায়গায় আহাদ পড়বেন, তাহলে আহাদের জায়গায় আহাদ পড়বেন। এরকম একটা অক্ষর যদি এদিক সেদিক হয়ে যায়, নামাজ আর হবে না। কিন্তু মুসলমান, বড় আফসোস আমাদের জন্য, আমরা এত মুসলমান, কিন্তু আমার মনে হয় শতকরা 90% মুসলমানের কোরআন তেলাওয়াত জিজ্ঞাসা করলে মনে হয় শুদ্ধ তেলাওয়াত পাওয়া যাবে না। হায় রে মুসলমান, নামাজ পড়তেছি কিন্তু কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পারে না। তাহলে কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ করে না করতে পারেন, নামাজ হবে না। নামাজ না হলে তো আপনার কিয়ামতের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আল্লাহ নবী বলেন, নামাজের হিসাব দিয়ে যদি পার পেয়ে যাও, সব জায়গায় পার পাবা, জান্নাতে চলে যাবা। আর নামাজ ঠিক নাই তো কিচ্ছু ঠিক নাই, জাহান্নামে চলে যাবা। সেই জন্য আমাদের নামাজ ঠিকঠাক রাখতে হলে কোরআন আমাদেরকে শুদ্ধ করে শিখতে হবে। কালকে প্রয়োজনে বয়স্ক কোরআন শিক্ষা চালু করে কোরআন শিখেন। কোরআন না শিখা কবরে গেলে উপায় নাই। সেই জন্য কোরআন শিখবেন তো সবাই ইনশাআল্লাহ, শিখবেন তো ইনশাআল্লাহ। এটাই হচ্ছে আজকের জিকিরের 5 অর্থের 1 অর্থ। আগামীতে আসলে আরো 4 অর্থ বলে যাবো ইনশাআল্লাহ। আর হুজুর আলোচনা করবেন, আমি আগেই বলেছিলাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল না যাদের জন্য যথেষ্ট হবে, যদি সেটা আমল করতে পারি। ওয়াজ তো অনেক শুনি আমরা, কিন্তু আমল করি না। সেজন্য আমল করতে হবে আমাদের। আমল যদি করতে পারি, যেমন একটা ওয়াজ হলো কি, নামাজটাই পড়েন না, নামাজই তো আমরা পড়ি না। এই জন্য আমরা ওয়াজ যতটুকু শুনবো ততটুকু আমল করার চেষ্টা করব। নবীর দিদার নসিব করেন, নবীর শাফাত নসিব করেন, নবীর সাথে জান্নাত নসিব করেন। জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ছোট্ট কিন্তু খুবই কার্যকরী পদক্ষেপ। অত্র মাদ্রাসা আছে, যেসব মাদ্রাসা থেকে বছরে 2জন হাফেজ বের হতে পারে না, এই মাইক্রোফোন ব্যবহার করা যায় না। এটা ছাত্র হাফেজ করা হয়েছে। এবছর আলহামদুলিল্লাহ 6জন ছাত্র হাফেজ করা হয়েছে। আমরা খুশি না বেজার? পাগড়ি গ্রহণ করেছে হাফেজ জুবাইর আহমদ পিতা মোহাম্মদ ইরফান মোল্লা, গ্রাম ডিগ্রিপট্টি, থানা সালসা, ফরিদপুর। এখন
পাগড়ি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ, পিতা মোহাম্মদ আদিকুর রহমান, গ্রাম এখানে মারা যাবে না, থানা সালথা, এই জায়গা মারা যাবে না, আলহামদুলিল্লাহ। কোরআন মারা যাবে না এই জায়গা। আপনি এই গার্ডার থাকলে আরো দেন। হাফেজ গড়ার দক্ষ কারিগর জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম দামাত বারাকাতুহুম, শায়েখ আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহ পবিত্র এবং বরকতময় হাত থেকে পাগড়ি গ্রহণ করেছে হাফেজ মোহাম্মদ সালাহুদ্দিন, পিতা লাল মিয়াউল্লাহ, গ্রাম মিরাকান্দি, থানা সালথা, জেলা ফরিদপুর। হাফেজ মোহাম্মদ আবু তাহের, পিতা মোহাম্মদ আলিম শেখ, গ্রাম কিত্তা, থানা সালথা, জেলা ফরিদপুর, পাগড়ি গ্রহণ করবে। হাফেজ মোহাম্মদ জিহাদুল ইসলাম, পিতা আব্দুল ওয়াহাব, গ্রাম পাঁচ পাখিয়া, থানা সালথা, জেলা ফরিদপুর। আলহামদুলিল্লাহ, উচ্চ মাদ্রাসার বার্ষিক পরীক্ষায় যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করেছে তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে। হিফজুল কোরআন বিভাগে মোহাম্মদ জিহাদুল ইসলাম দ্বিতীয় স্থান অধিকার করেছে। প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ জুবাইর আহমদ এবং তৃতীয় স্থান অধিকার করেছে আলিফ মিয়া। খ গ্রুপে মোহাম্মদ সাব্বির আহমদ, মোহাম্মদ আলিফ মিয়া, মোহাম্মদ নাফিজ আহমদ। নাজেরা বিভাগ ক গ্রুপ মোহাম্মদ রাফিন আহমদ, মোহাম্মদ তানভীর আহমদ, মোহাম্মদ রাকিবুল ইসলাম। নাজেরা খ গ্রুপ মোহাম্মদ মাহিন খান, মোহাম্মদ সাবিকুল ইসলাম, মোহাম্মদ জুনায়েদ মোল্লা। প্রথম শ্রেণী মোহাম্মদ বাইজিদ আহমদ, মোহাম্মদ আবু মুসা, মোহাম্মদ বাইজিদ আহমদ। দ্বিতীয় শ্রেণী মোহাম্মদ আবদুল্লাহ শেখ, মোহাম্মদ হাসান জামিল, মোহাম্মদ মিরাজুল ইসলাম। আলহামদুলিল্লাহ, সবচেয়ে খুশির বিষয় হচ্ছে ফরিদপুর জেলাব্যাপী স্বর্ণ পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, আর সেই প্রতিযোগিতায় রৌপ্য পদক পেয়ে উত্তীর্ণ হয়েছে মোহাম্মদ শাহাদাত হুসাইন। তৃতীয় স্থান অধিকার করেছে ফরিদপুর জেলাব্যাপী স্বর্ণ পদক প্রতিযোগিতায়। মোহাম্মদ জিহাদুল ইসলাম, মোহাম্মদ জুবাইর মোল্লা, মোহাম্মদ হাবিবুল্লাহ মোল্লা, মোহাম্মদ শাহাদাত হুসাইন, মাহমুদুল হাসান, শামীম মোল্লা। আলহামদুলিল্লাহ, পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রায় শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার পক্ষ থেকে আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আতাউর রহমান ভাইকে পুরস্কার দেওয়া হলো। আলহামদুলিল্লাহ, সকলে বলি মারহাবা। হাসান আশরাফ ভাই যেখানে থাকেন একটু স্টেজে চলে আসেন মেহেরবানি করে। শায়েখ আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহ, তিনি সময়ের কোলাহলে হারিয়ে যাওয়া দাওয়াতের এক সুস্পষ্ট দিক নির্দেশনা
উম্মার বিভ্রান্তিতে আলোক বর্তিকার সদৃশ এক দৃঢ় আলেম দিন। যে সময়ে বাংলাদেশের ওয়াজের ময়দান জ্ঞান চর্চার মিনার থেকে সরে এসে নাটকীয়তা, কৃত্রিম আবেগ ও অশালীন রসিকতার অন্ধকারে নিমজ্জিত হচ্ছিল, যে সময়ে কোরআন ও সুন্নাহর প্রজ্ঞাময় স্রোত রুদ্ধ হয়ে পড়েছিল, ঠিক সেই সন্ধিক্ষণে আল্লাহ তাআলার বিশেষ রহমত হয়ে দাওয়াতের প্রান্তরে আবির্ভূত হন এই বিদগ্ধ আলেম দ্বীন। তার বয়ানে নেই কল্পনার অলিকতা, নেই জনতাকে তুষ্ট করার কৃত্রিম